এতটুকুই হয়ে গেছে। আমরা একটু দেখবো যে এখান থেকে জাস্ট হচ্ছে নাম, নাম্বার, আর কি রাখবো আমরা এখানে নাম, নাম্বার, স্টুডেন্ট ইমেজ, এখানে কন্ট্রোল জেড চাপি। হ্যাঁ, এখান থেকে ইমেল। অর্থাৎ এখান থেকে যে ডাটাগুলো রয়েছে আমাদের, সেই ডাটাগুলো আমরা এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন আমরা এই ফর্মটাকে মডেলসের এই ফর্মটাকে আমরা মেইন ফর্মে শো করাবো। এর জন্য আমরা এতটুকু কপি করব। কপি করে আমাদের ভিউ ডট পাই এ চলে যাব। এটা রেখে দিলাম, আমাদের আর দরকার নেই। এখান থেকে আমরা লিখব যে ফর্ম ইকুয়াল, যেটা আমরা কপি করলাম সেটা আমরা পেস্ট করে দিব। হ্যাঁ, আমাদের পেস্ট করা হয়ে গেছে। এখন এখানে রিকোয়েস্ট, এখন আমরা এখানে লিখব যে রিকোয়েস্ট ডট পোস্ট, সরি এখানে পোস্ট কমা রিকোয়েস্ট ডট ফাইলস। এতটুকু আমাদের কাজ করা শেষ। রিকোয়েস্ট ডট পোস্ট, রিকোয়েস্ট ডট ফাইলস। এখন আমরা যদি রেন্ডার একটু করি, এর জন্য আমাদের একটু কাজ করে নিতে হবে, আর অল্প একটু কাজ রয়েছে। এখানে আমাদের একটু মিসিং হয়েছে, সেজন্য এটা দেখাচ্ছে। এই যে রিকোয়েস্ট ডাবল লিখেছে, এটার জন্য স্পেসিং ইনডেন্টেশন এটা দেখাচ্ছিল। এখানে ইফ ফর্ম ডট ইজ ভ্যালিড যদি হয় আমাদের, তাহলে আমরা দেখাবো যে ফর্ম ইকুয়াল, আমাদের এখানে যে আমরা ফর্মটা ক্রিয়েট করে নিলাম সেই ফর্মটা ফর্ম। এখন আমরা ফর্মটা সেভ করে নেব, ফর্ম ডট সেভ। সেভ ফাংশনের সাহায্যে আমরা ফর্মটা জাস্ট সেভ করে নিলাম। এখন এখান থেকে আমাদের ফর্ম আসলো। এখন জাস্ট যদি আমরা কনটেক্সটের ভিতর কনটেক্সট ইকুয়াল ডিকশনারি নিলাম, ফর্ম, এই যে ফর্মটা নিলাম। এখন যদি আমরা এই কনটেক্সটটা কপি করে নিলাম, কপি করে শেষে দেই, সরি আমাদের কপি করা হয়নি, আমাদের এই ফর্মটা, এই ফর্ম নামটা কপি করতে হবে জাস্ট। আমরা কপি করে নিলাম, কপি করে শেষে জাস্ট এখানে কনটেক্সট হতো, কনটেক্সট। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। কপি করলাম, এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এখন যদি আমরা আমাদের .html ফাইলটাতে যাই, studentmission.html, এখানে আমরা লিখব যে আমরা যেটা কপি করলাম সেটার ভিতরে যে ফর্মটা রয়েছে ফর্ম ডট asp লিখব। লিখলে আমাদের এখানে এই ফর্মটা চলে আসার কথা।
একটু আমরা যদি রান করি কোডটা, আবার যদি এটাকে আমরা রিলোড দেই, আচ্ছা এখানে এই স্টুডেন্ট অ্যাডমিশন ফর্ম এটা ডিফাইন করা হয়নি। সো আমরা একটু এটা কপি করলাম, কপি করে আমাদের ভিউজ ডট পাই যেটা রয়েছে সেখানে উপরে যা ডিফাইন করে দিলাম যে ফ্রম ডট ফর্মস ইম্পোর্ট করলাম কি আমাদের পেস্ট কপি করা জিনিসটা এখানে এসে পেস্ট করে দিলাম। এটাকে জাস্ট রান করি, আর আমরা এখানে দেখি নো মডিউল নাম ডট ফর্মস নামে কোনো মডিউল পাচ্ছে না। আমরা একটু চেক করে নেই যে ফর্মস নামে আমরা কি আসলে কোনো মডিউল ক্রিয়েট করে নিয়েছি, ফর্ম নামে নিয়েছি। সো এখানে ফর্ম হবে, ভিউজ ডট পাই আমরা এখানে ফর্ম দিব, ফর্মস হবে না। আমরা সেভ করে নিলাম। এখন এটাকে যদি আমরা আবার রান করি, রান হয়ে গেছে, আবার এটাকে রিলোড দেই, তখন এখানে দেখুন পোস্ট অ্যাট্রিবিউট উইথ গি দেখাচ্ছে। সো আমাদের এখানে এই ভিউজ ডট পাই এ যে আমরা পোস্ট অ্যাট্রিবিউট দিয়েছি সেটাকে ক্যাপিটাল অক্ষরে দিতে হবে। হ্যাঁ, এটাকে যদি আমরা সেভ করি, ফাইলস পাচ্ছে না। আমাদের আপাতত ফাইলসটা আমরা অজ্ঞাত রাখি রিকোয়েস্ট ডট, আমরা আগে ফর্মটা নিয়ে আসি তারপরে ফাইলসের কাজ করতেছি ধীরে ধীরে। আচ্ছা, আরেকটা এরও দেখাচ্ছে যে মডেল ফর্ম হ্যাজ নো ক্লাসিফাইড। আর এখানে রিকোয়েস্ট ডট এখানে যে ফর্মে এই মডেল ফর্মটা এখানে ক্লাসিফাইড না সেটা আমাদের দেখাচ্ছে। আমরা কি কাজ করে নিতে পারি, আর নান লিখে হ্যাঁ, আমরা এটাকে আবার একটু রিলোড দেই, সেম এরর দেখাচ্ছে আমাদের মডেল ফর্ম হ্যাজ নো মডেল স্পেসিফাইড, মানে মডেল নির্দিষ্ট করে কোনো মডেল এখানে আমাদের মডেলস ফর্মের ভিতরে নাই। সো এখানে আমাদের একটা ক্লাস ডিফাইন করে নেওয়া লাগবে, ক্লাস মেটার ভিতরে আমরা মডেলটা দিতে পারি, এর ভিতরে আমরা আমাদের ফিল্ডসগুলো দিয়ে দিলাম। এখন যদি আমরা রান করাতে চাই তাহলে দেখি কি হয়। একটু সময় নেবে। ভিউজ ডট পাইয়ে আমাদের কাজ করা শেষ, তারপরে আমাদের ফর্মসে কাজ করা শেষ। আমরা এখানে একটা বাটন দিলাম, এটাকে যদি আমরা এখন রিলোড দেই, দেখুন নিচে বাটন দেখতে পাচ্ছেন। আমরা সামনে পর্বে দেখাবো যে এটা থেকে কীভাবে আমরা ডাটা নিয়ে যেতে পারি এবং এই ফর্মটাকে কীভাবে একটু সাজসজ্জিত ফর্ম, সুন্দর ফর্মে কনভার্ট করে নিয়ে যেতে পারি। সো আজকে এতটুকুই। আমি একটু কাজের ওভারভিউ করি যে আমরা কী কী কাজ করলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে প্রথমে আমরা একটু অনেক বড় লেন্দি হয়ে গেল, কিন্তু আমরা একটু কাজের ওভারভিউ করলে সহজে বুঝতে পারবেন। প্রথমে আমরা ক্রুড লার্নে এখানে টেমপ্লেটটা শো করে দিচ্ছি, এটা গতদিন বলেছি। এখন আমরা এখানে ভিউজ ডট পাইয়ে
আমাদের টেমপ্লেটটাকে রেন্ডার করে নিলাম। এই রেন্ডার করার পর এই ফাইলটা আমরা urls.py এ চলে দিয়েছি। এখন দেওয়ার ফলে আমাদের এই টেমপ্লেটটা প্রথমে অবস্থায় শো করেছে। এখন আমরা এই টেমপ্লেটের ভিতরে আমাদের ফর্মের ডাটাগুলো শো করাতে যাচ্ছি। এর জন্য আমরা models.form এ যে একটা মডেল তৈরি করে নিয়েছিলাম, সেই মডেলটা কে আমরা এই ফর্মের ভিতর নিয়ে আসলাম ইম্পোর্ট করে। দেখুন এই যে স্টুডেন্ট অ্যাডমিশন ফর্ম, এখান থেকে আমরা একটা মডেল ফর্ম ক্রিয়েট করে নিলাম। এই যে মডেল ফর্ম ক্রিয়েট করে নিলাম। মডেল ফর্মের ভিতরে আমরা কোন কোন অ্যাট্রিবিউটগুলো দিতে যাচ্ছি সেগুলো এখানে রয়েছে ফর্মের ভিতরে। আমরা এই অ্যাট্রিবিউটগুলো দেওয়ার ফলে এই যে মডেল ফর্মটা ক্রিয়েট করে নিলাম সেটাকে আমরা views.py এ গিয়ে ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্ট করে আমরা দেখতেছি যে এটা কি পোস্ট মেথড পাঠাবে। যদি পোস্ট মেথডটা ভ্যালিড হয় তাহলে আমাদের এই ইনফরমেশনগুলো ফর্মে চলে যাবে এবং ফর্মটা আমরা সেভ করে রাখবো। এবং কনটেক্সটের ভিতরে আমরা এই ফর্মে আরেকটা ভেরিয়েবল ফর্মের ভিতরে রাখবো। দেন আমাদের স্টুডেন্ট অ্যাডমিশন ফর্মটা রান করবে এবং সেটা রান করেছে। আমরা সামনে পর্বে দেখব যে এটা কিভাবে ডিজাইনেবল ফর্ম করা যায় এবং এখান থেকে কিভাবে ডাটা পাস করানো যায়। সো আজকে এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।